হ্যালো গাইস, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে দ্রুত অর্ডার পেতে হয় এবং গিগ কিভাবে র্যাঙ্ক করতে হয়, ইমপ্রেশন ক্লিক কিভাবে বাড়াতে হয়। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওটি দেখার জন্য। কথা না বেরিয়ে আজকে আমরা যাই কম্পিউটার স্ক্রিনে চলে যাই, দেখুন কিভাবে গিগটি র্যাঙ্ক করাতে হয়। গিগ র্যাঙ্ক করানোর জন্য কিওয়ার্ড হলো মেন। কিওয়ার্ড রিসার্চ যারা সঠিকভাবে করে তাদের গিগ 90% গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে। আপনারা যখন গিগে কিওয়ার্ড রিসার্চ করবেন তখন একটা গিগ ক্রিয়েট করার সময় যতগুলো কিওয়ার্ড রিসার্চ করেন, ট্যাগ কিওয়ার্ড রিসার্চ করেন, সেগুলো রিসার্চ করতে হবে। ধরুন আপনি একটা কিওয়ার্ড লিখলেন গুগল ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংয়ে এখানে দেখা যাচ্ছে ৮,২৭২টা কম্পিটিশন আছে। তারপরে এখানে দেখেন কিওয়ার্ড সাজেস্ট করছে, এখানে ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। তো আপনি ফেসবুক নিয়ে ক্যাম্পিং করতে চাইলে এখন এখানে আরেকটা কিওয়ার্ড সাজেস্ট করেছে ফেসবুক প্রমোশন। এখানে দেখেন ৭,১৬৫ কম্পিটিশন আছে। আরেকটা এখানে দেখেন ফেসবুক অ্যাডভার্টাইজিং, এখানে এটা লো কিওয়ার্ড। এখানে দেখা যায় কম্পিটিশন অনেক কম আছে, ৩,৬৬৩ কম্পিটিশন। কাজের রিভিউ মোটামুটি ভালো আছে, নাকি দেখেন টপ রেটেড সেলার ৩৩৮ কাজ করছে, ৬৯টা কাজ করেছে, ৫৫ এরকম কাজের কম্পিটিশন আছে। তাহলে এই কিওয়ার্ডটা আপনি নিতে পারেন। ফেসবুক অ্যাডভার্টাইজিং এটা নিয়ে আপনি যখন গিগ ক্রিয়েট করবেন তখন গিগ টাইটেল এটা দিতে হবে। গিগ টাইটেলে এটা নিয়ে নিলেন। তারপরে আপনি এখানে দেখেন ফেসবুক অ্যাডস, এখানে ২৪,০০০ কম্পিটিশন আছে, তার মানে এটা অনেক হাইস, এটা নেওয়াটা ঠিক হবে না। তারপরে কাজের রিভিউ অনেক কম আছে, যাই হোক এটা নেওয়া ঠিক হবে না, এটা অনেক হাইস। তারপরে ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, এখানে ৩৭,০০০ কম্পিটিশন আছে, এটা নিতে পারবেন না কারণ এটা হাইস্ট। তারপরে এটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখানেও ৩৩,০০০ কম্পিটিশন আছে, এটা নেওয়া যাবে না। তার শুধু ফেসবুক অ্যাডস দিয়ে দেখেন ২৪,০০০, এটাও নেওয়া যাবে না। তার মানে এগুলো সব হাইস্ট। ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিংয়ে দেখেন এখানে তো ৮,২৭১, এটা নেওয়া যায়। এখানে প্রায় কাজের রিভিউ মোটামুটি ভালোই আছে, এটা নিতে পারেন গিগ টাইটেলের জন্য, এটা নিতে পারেন গিগ টাইটেলের জন্য। এগুলো নিয়ে আপনি নোটপ্যাডে কপি করে রেখে দেবেন। যখন আপনি গিগ ক্রিয়েট করবেন তখন আপনি গিগ টাইটেল এইগুলো যেগুলো লো কম্পিটিশন গিগ টাইটেলে এই মাস্ট এগুলো দিবেন। তারপরে আপনি গিগ ট্যাগের জন্য যেগুলো রাখতে পারেন, এই দুইটা তো এখানে এই দুইটাও গিগ ট্যাগে দিতে হবে। তারপর গিগ ট্যাগে আপনি ফেসবুক প্রমোশনে এটা ৭,১৬৫ এটা দিতে পারেন। গিগ ট্যাগে তো ৫টা কিওয়ার্ড দিতে হবে। এরকম লো কম্পিটিশন যেগুলোর কাজের রিভিউ অনেক বেশি আছে সেগুলো দিয়ে আপনি গিগ ক্রিয়েট করলে গিগ র্যাঙ্ক করবেন। তারপরে আপনি যখন গিগটা ক্রিয়েট করবেন আপনি ডেসক্রিপশনটা দেখবেন। ডেসক্রিপশনটা দেখে আপনি যে গিগগুলো করছেন সেই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনে রেখে দিবেন। তারপরে আপনি গিগ ইমেজ করবেন, ইমেজের ভিতরে আপনি কিওয়ার্ডটা রেখে দেবেন এসইও করার জন্য রেখে দেবেন। তারপরে আপনি যতগুলো গিগ ক্রিয়েট করবেন ততগুলো গিগে আপনি দেখবেন তার যদি প্রথম নতুন অবস্থায় 7টা গিগ ক্রিয়েট করা যায়, 7টার ভিতরে আপনি দেখলেন যেগুলো ইমপ্রেশন বেশি আছে সেগুলোতে আপনি 4টা 5টা রিভিউ নিলে 90% গিগ র্যাঙ্ক করবে।
আর যখন গিগটা র্যাঙ্ক করবে তখন আপনার কাজ আসার পসিবিলিটি অনেক বেশি থাকবে। এরকমভাবে আমার কথার মতো যদি আপনি গিগগুলো করেন 90% আপনার গিগ র্যাঙ্ক করবে এবং অর্ডার আসবে। তাছাড়া যদি আপনি কোনো কমেন্ট করতে চান আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, আমি আপনাকে সাজেস্ট করব কী কী করলে আপনার গিগটা র্যাঙ্ক করবে এবং দ্রুত অর্ডার আসবে।